শুনুন। কি? 1 মিনিট দাঁড়ান। এই নিন, আপনি মামার পাওনাদারদের টাকা শোধ করে দিয়েছিলেন। এর মধ্যে কিছু টাকা আছে, আমি বাকিটাও শোধ করে দেব। ঋণ শোধের কর্তব্য মিটলো তাহলে। যা, ওই তো বোর্ড রয়েছে, মার্ক করে দে। আর আজ অন্তত আমার মুডটা স্পয়েল করিস না প্লিজ, একটু শান্তি দে। না পাচক মশাই, আপনার মেজাজ আমি আজ খারাপ হতে দেব না। আমি তো সেই জন্যই বলিনি যে নকশাটার কথা আপনারা বলছেন সেটা হয়তো আমার, আমি ঠিক জানি না, কিন্তু আমার মন বলছে। ঋণ শোধ, ঋণ শোধ, ঋণ সত্য হয়ে গেল। এবার আমি ওয়েট করব কবে তুই আমার লাইফ থেকে যাবি। এটাই তো ডাকবাংলো গেস্ট হাউস, কিন্তু এখানে আমি রায়বাবুকে খুঁজবো কোথায়? দাদা বলছি যে রায়বাবুকে কোথায় পাবো বলতে পারেন? আপনি এই ডান দিকে চলে যান, পেয়ে যাবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমি বিকেল অফিসে থাকবো। তা না, এখন আমি মিটিংয়ে ঢুকছি। হ্যাঁ, কিছুটা সময় তো আছে। হ্যাঁ, আপনি বলুন, অসুবিধা নেই। এখানে তো সব বড় বড় ব্যাপার। রায়বাবুকে এখন কোথায় খুঁজবো আমি? কথাগুলি ম্যাডাম। নমস্কার, আমি কথাকলি গুহ। নমস্কার, আমি মিস্টার রায়। আমি আপনাকে ফোন করেছিলাম। এটা কিন্তু আপনারই চা, লেমন গ্রাস, দুর্দান্ত। দাঁড়ান, আমি আপনাকে একটা জিনিস দেখাবো, বসুন না প্লিজ। কেন আপনাকে আমি এখানে আসতে রিকোয়েস্ট করেছিলাম সেটা বলছি। আমি অন্য দেশে থাকি, আমি এই দেশে এসেছি একটা ফুড চেইন বিজনেসে ইনভেস্ট করব বলে। দেশে বিদেশের নানান জায়গায় আমরা শুরু করব। আমাদের সাথে একজন নাম করা শেফ আছেন। তাই জন্য বলছিলাম কি যে আমাদের এই ভেঞ্চারে প্রত্যেকটা জায়গায় একটা করে টি লাউঞ্জ করতে চাই। রায়বাবুর কথাগুলো কেমন চেনা চেনা লাগছে না? টি লাউঞ্জ মানে চা ঘরের মতো। এটা তো দাঁড়া, আমি দেখাচ্ছি। অনেকটা এই রকম। এই নকশা তো আমার তৈরি, এটা এখানে এলো কি করে? আপনাকে আমি বলেছিলাম না, সামনাসামনি না এলে আমি ঠিক বোঝাতে পারবো না আমরা কি ভাবছি। এই যে মডেলটা দেখুন, এই টি লাউঞ্জের চায়ের কালেকশনে আমি আপনার স্পেশাল চা রাখতে চাইছি। এটা আপনার কাছে এলো কি করে রায়বাবু? কেন, একজন ডিজাইনার, একটি মেয়ে, কি যেন নাম ঠিক মনে পড়ছে না, উনি বানিয়েছেন। একজন মেয়ে? আমি যার কথা ভাবছি সেই মান্ডবী? না না, সেটা কি করে হবে? পাচক মশাইয়ের ব্যবসা যার সাথে হওয়ার কথা তিনি, আর যে আমার কাছে চা চাইলেন তিনি, এই দুজন মানুষ কি করে এক হবেন? ম্যাডাম, আর ওকে, এই মডেলটা দেখে আপনি এরকম চুপ করে গেলেন কেন? কিছু হয়েছে?
পারফেক্ট। আমার প্রথমেই দেখে মনে হচ্ছিল ঠিক খাপ খাচ্ছিল না, দুটো পার্ট আলাদা হয়ে গেছিল। আচ্ছা, আপনি এই মডেলটার ব্যাপারে জানলেন কি করে? এটা তো আমাদের মা ঠাকুমাদের হেসেলের সাধারণ ব্যাপার। আগুন আর জল কখনো পাশাপাশি থাকে না। রাইট, ইউর রাইট। রায়বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনি আমার চায়ের খোঁজ পেলেন কি করে? কেন, সে বেবি মানে অগ্নিবগু, উনি তো আপনার চা আমাকে খাইয়েছিলেন। গুড মর্নিং মিস্টার রায়। এই তো উনি এসে গেছেন। আপনি? কেন, উনি তো আমাকে চাটা খাইয়েছেন। ওনার কাছে অনেক স্টক আছে, অনেকগুলো প্যাকেটও আমাকে দিয়েছেন। বলছিলাম যে 500 প্যাকেট চা খুব আর্জেন্টলি লাগবে, 2-3 দিনের মধ্যে। আপনি আমার থেকে চা কিনেছিলেন? আমায় মাফ করবেন, আমি আর চায়ের ব্যবসাটা করি না। আমার চা আপনার ভালো লেগেছে, ধন্যবাদ। শুনুন ম্যাডাম, কি ব্যাপার বলুন তো? আপনারা কি একে অপরকে আগে থেকে চিনতেন নাকি? আমি এক্ষুনি আসছি, প্লিজ। কথা, ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট লিসেন টু মি। ছাড়ুন আমাকে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। লিসেন, I was just trying to help you. আমি তোকে তোর ঋণ মেটাতে সাহায্য করছিলাম। কিসের সাহায্য? অন্যের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়াটাকে আপনি সাহায্য বলে মনে করেন? আমি মানছি আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু তাই বলে আমার কোনো মান সম্মান থাকবে না? আপনি বারবার কেন আমাকে অসম্মান করেন? আপনি আমাকে স্ত্রী বলে মানেননি, আমার ভাত কাপড়ের দায়িত্ব অস্বীকার করেছেন। সবটা সহ্য করেছি, কিন্তু আপনি আমার দেনাগ্রস্ত বাবার ধার মিটিয়ে দিয়ে আমার ওপর দয়া করেছেন। এটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি আমার সমস্ত বিদ্যা দিয়ে চা বানিয়ে বিক্রি করে আপনার টাকাটা শোধ করে দিতে চেয়েছিলাম। আমার মামার সম্মান বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে সেটাও করতে দিলেন না। আমায় দয়া করলেন আমার চা কিনে, আর আমি তো আপনার টাকা নিয়েই আপনাকে শোধ করলাম। চুপ, একদম চুপ। এখানে সিন ক্রিয়েট করিস না। আমি তোকে জাস্ট হেল্প করতে চেয়েছিলাম। মিথ্যে কথা, আপনি আমাকে ঠকিয়েছেন, ঠিক যেরকম কলেজে ঠকিয়েছিলেন। মিথ্যে কথা বলে সেভাবে ঠকিয়েছেন। আপনি কোন অধিকারে এই অপমানটা করলেন? বলুন, কোন অধিকারে? তুই আমার কোনো উপকার না করতে পারিস, আমার ক্যারিয়ারের কোনো ক্ষতি তুই করবি না। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই। আমার কাজের জায়গা থেকে, আমার বাড়ি থেকে, আমার জীবন থেকে জাস্ট পেয়ে যা।